তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি। তো আজকে শনিবার, আমাদের বাড়িতে আজকে পুজো আছে, তো সেজন্য সকাল সকাল উঠে পড়েছি। আর এইদিকে বাড়িতে অনেক কাজ আছে, তো সেগুলো আমি এখন করব। তো ঠিক আছে, আমি বাড়িতে যাই, গিয়ে উঠান ঘর ঝাড় দেই। মানে উঠান ঘর ঝাড় দিই বলতে কি, উঠান ঘরটা ঝাড় দিলাম, তো এখন আর তোমরা জানোই মোছা কোচা, তারপরে এইদিকে হাঁড়ি করে মাজা, অনেক কাজ আছে। তো সেগুলো এখন তাড়াতাড়ি করে নিই, ঠিক আছে? তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, এইদিকে সকাল সকাল এই যে মোচা কোচা লেগে পড়েছি। আর এইদিকে দেখো এখনও হাঁড়ি কড়াই মাজতে বাকি আছে। আর এইদিকে এখনও চা বানানো হয়নি, মানে চা খাওয়া হয়নি। তো এখন এইদিকে দেখো এই যে সাথী আটা সানছে, রুটি ভাজবে। তো ঠিক আছে, যখন রুটিটা খাবো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চা খেতে এসেছি, ওই যে দিদি খেতে বসেছে। বসো এদিকে, না বসো, দাম না। এই যে দেখো রুটি আর চা। তো বন্ধুরা এইদিকে দেখো সাথী এই যে রুটি ভেজেছে, তো ওইগুলোই চা দিয়ে আমরা খেয়ে নিচ্ছি। তো এইদিকে আজকে তো ভাত রান্না হবে না, তো রুটি খেয়েই থাকতে হবে সবার। তো আজ আবার রাশি কিন্তু রুটি খেতে চাইলো না, কারণ ও উপবাস থাকবে। তো আমি বললাম, তো সেজন্য ওরা খাচ্ছে রুটি। তো দেখো বন্ধুরা, এই যে আমি হাঁড়ি কড়াই নিয়ে বসে পড়েছি। দেখো কতগুলো কাজল, মানে সবগুলো তো কাজলেই। তো এইগুলো মাজতে হবে আমার, তারপর এইদিকে ছান করব আমি। তো দেখো এই যে ডেস্কিটা মাজা হয়েছে শুধু, আর এইদিকে দেখো এই যে ডেস্কি আছে, ফাইভেন আছে, সবগুলো। দেখো এদিকে ঠাম্মা কি করছে, সামটাচ্ছে, ঝাড় দিচ্ছে। দেখো দেখো কত ধুলো উড়েছে। না দেখো একটা মুসলমান মানছে। বন্ধুরা দেখো বাড়ির সমস্ত কাজ শেষ। তো এখন আমি এইদিকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো একটা নতুন আজকে গ্যাস চুলা নিয়ে এসেছে তোমার দাদাভাই কিনে। তো এটা এনেছে, খুব ভালো হয়েছে। যে কোনো আর কি পুজো তিথি করলে বা একটা অনুষ্ঠান, ছোটো মোটো অনুষ্ঠান বা কীর্তন টীর্তন দিলে পরে এই মানে ইয়েতে চুলাটাতে রান্না করা যাবে, তাই না? তো খড়ি নেই, তো সেজন্য এটা নিয়ে এসেছে। আর দোকানের মানে গ্যাস ট্যাঙ্কিটা নিয়ে এসেছে। তো দেখো তখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এই যে দেখো এগুলো মাজা হয়ে গেছে, আমার জল পড়লো, এগুলো মাজা হয়েছে। তারপরে এই যে দেখো বারান্দা সব কিছু এই যে মাজা গোছা শেষ। আর এইদিকে দেখো কী কী এনেছে বাজার থেকে, তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এইদিকে সবজি এখনও খোলা হয়নি। তো দেখো অনেক কিছু সবজি নিয়ে এসেছে, তো আমি এইগুলো এখনও মানে দেখিনি। তো আমি দেখবো না, মা দেখবে। তো দেখো এইদিকে এই যে বাঁধাকপি, এগুলো বাঁধাকপি সবজি হবে, রাত্রিবেলা হবে ভাত, আর কালকে হবে খিচুড়ি। তো দেখো এইদিকে মা ওই আর এই যে একটা পিসিমা আমাদের বাড়িতে চলে আসলো। মানে এরা হচ্ছে প্রথম আমাদের বাড়িতে রাত্রিও, মানে আজকের অনুষ্ঠান বাড়ির আর কি। তো দেখো এইদিকে এই যে এটা নতুন পিসিমা আমাদের। তো এইদিকে দেখো রাশি রুটি ভাজছে, তেল দিয়ে রুটি ভেজে খাবে। তো এইদিকে সাথী আর কি বেলে দিচ্ছে, আর রাশি এইদিকে রুটি ভাজছে। তো যাই হোক ভাজুক ওরা দুজনে, তো আমরা খাবো, তাই না? তো দেখো আমি ওকে বললাম যে তোমার দিদিকে দাও, তোমার দিদি রুটিটা ভাজুক, কিন্তু ও দিল না। ও বলছে যে আমি ভাজি কয়েকটা। তো আমি বললাম ঠিক আছে, ওর ভাজার যেহেতু শখ, ওর তো শিখতে হয়। তো সেজন্য ও কয়েকটা ভেজে নিল, তারপর ওইগুলো মানে সাথী ভাজবে। তো যাই হোক রুটিটা ভাজবে, তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো মা আর তোমার দাদাভাই তো খাবে না, কারণ ওরা পূজা দেবে, আমি তো দেবো না। তো দেখো এইদিকে এই যে সবজি এই যে এইখানে আছে, তো এইগুলো সবগুলো নিয়ে যাচ্ছি, এখন কাটবো। তো দেখো এই সবজিগুলো রাত্রিবেলা রান্না হবে, তো কাটতে হবে। এইদিকে সাথীর দেখো কাজ শেষ, তো এখন পূজার কাজগুলো করবে। তো সেজন্য এগুলো বাইর করেছে, দেখো কী কী আছে নেই। তো দেখো এইদিকে বক্স সেট নিয়ে এসেছে, তো সেজন্য এরা সবাই এইদিকে আছে। আর ওই যে ওইদিকে ওর কনক কাকু আর একটা দাদা এসেছে। তো এইগুলো এই যে সেটটা মানে কমপ্লিট করে দিয়ে ওরা চলে গেল। তো দেখো বন্ধুরা এইদিকে ঠাকুর নিয়ে আসলো। এই যে এই দাদা নিয়ে এসেছে, এই যে ঠাকুর এখনো ভ্যান থেকে নামায়নি। তো দেখো এই যে, তো দেখো এইদিকে মা ওই এই যে পিসিমা আর এই যে বৌমা এসেছে, তো ডিঙ্কের মা। তো
তো এই যে সবজিগুলো কাটছে, রাত্রিবেলা সবজিগুলো কেটে রাখছে তাড়াতাড়ি করে। আর এইদিকে মা দেখো পঞ্চপুরির জন্য বেলপাতা তারপরে খই এগুলো ভাজা শেষ হয়ে গেছে। তো এখন এইদিকে মানে লুচি ভাজবে, পায়েস করবে, তো এগুলো করবে। তো ঠিক আছে, তোমরা দেখতে। তো দেখো এইদিকে এই যে ছোট পিসি শাশুড়ি মা এসেছে। আর এইদিকে দেখো পিসি শাশুড়ির এই যে মেয়ে, এই যে ওর নাম রেণুকা, ওরা আসলো। তো ঠিক আছে, আর এইদিকে শেফালি এসেছে। তো দেখো এইদিকে মানে এই যে সবজি কাটা চলছে, আর এইদিকে এই যে বেলপাতা বেচছে রেণুকা আর এই যে শেফালি। তো যাই হোক, ওরা কাজগুলো করছে আর আমি তো এইগুলো কিছু করতে পারবো না। আমি এই জন্য আমি একটু তোমাদের সঙ্গে শুধু শেয়ারই করছি, আর আমার এইগুলো কাজ করা যাবে না, তো সেজন্য আমি বাইরে বেরিয়ে আছি। তো যাই হোক, আমি এইদিকে একটু একটু করে আর কি দেখছি কোনটা কি করতে হবে না হবে। তো এইদিকে মা পায়েসটা বসিয়ে দিয়েছে। আর তো এখন পূজা দিতে যাবে মাসান ধামে, মাসান পূজাটা করে। তো দেখো আমি পুজো দিতে পারবো না, তো সেজন্য মা এইদিকে পুজো দিচ্ছে, মানে নতুন চুলা এনেছে। তো সেজন্য আর যে কোনো পুজো করলে পরে কী হয় বলো তো, মানে পুজো দিয়ে তারপরে এই যে রান্নাবান্না স্টার্ট করতে হয়। তো সেই জন্য মা পুজোটা দিয়ে নিল। তো এইদিকে এখন রান্না ওঠাবে এইখানে। তো রাত্রির মানে রান্নাটা এইখানে করবে। তো এইদিকে দেখো সবজি কাটা এই যে মানে শাকগুলো বেছে নিচ্ছে আমার এই যে ছোটো পিসি শাশুড়ির মেয়ে রেণুকা। তো দেখো এইদিকে আমার ভাগ্যটা এতই খারাপ, তো আজকে আমি ঠাকুর বরণ করে করতে পারছি না। তো মা এইদিকে দেখো ঠাকুরটা বরণ করে নিচ্ছে। তো যাই হোক, মা আছে তো সেজন্য আমার একটু চিন্তাটা কম। তো ভাগ্যটা খারাপ হলে আর কি করা যায়, এটা তো আমি মানে আমি নিজেই তো কিছু আর কি ভুল করিনি, তো এটা মায়েরই সব ইয়ে না। তো যাই হোক, এইদিকে আমি পারি না, তো সেজন্য এক একজনে এক এক রকম কথা বলছে এইদিকে, তো আমি কোনো কান দিই না। তো কে কী বলে বলুক, তো এইগুলো এইরকম হলে তো মানুষের কথা শুনতেই হবে, তাই না? তো যাই হোক, মনটা খারাপ হইলো তো কিছু করা যাবে না, মনটাকে আমি সান্ত্বনা দিচ্ছি, দিয়ে আমি মানে রাখছি। মনটা তো মানে এতটা খারাপ যে কিভাবে তোমাদেরকে বলবো, যে মানে এত কথা মানুষ মানে বলছে আমার মানে যে কানে আসছে, তো কিছু করার নেই। তো যাই হোক, যদি মানে ঠাকুর ভালো ভালো রাখে তো সামনের বছর যাতে পুজো দিতে পারি, তো সেটাই আমি ঠাকুরের কাছে আরাধনা করবো। তো তোমরাও ঠাকুরকে বলো যাতে আমি সামনের বছর আমি পুজোটা দিতে পারি। তো বন্ধুরা দেখো এইদিকে ছোটো পিসি শাশুড়ি মা এইদিকে নারকেল কাছে, তো নারকেলটা দেখো চারা বেরোয়েছে। আর এইদিকে এই যে ছোটো কাকি শাশুড়ি মা আমার এইদিকে এই মানে সবজি কাটছে। তো যাই হোক এটা তো বন্ধুরা দেখো এইদিকে মা, শেফালি, সাথী, রাশি সবাই এইদিকে মাসান ধামে গেছে। তো মাসান পূজা করতে, কারণ কি বলতো এটা আমাদের বংশগতই ধরে নাও। তো ঠাম্মা যখন ছিল, ঠাম্মাও এইদিকে বাড়িতে কালী পুজো করার আগে মাসান পুজো করে আসতো, তারপর আমরা আর কি বাড়িতে আর কি পুজো দিত। তো দেখো বন্ধুরা এইরকম করেই কিন্তু এই যে মাসান পুজোটা আমরা সবাই করি, কারণ কি বলতো ছোটো কাকা শ্বশুর বাড়িতে যখন পুজো হয়েছে, তো তখন তোমরা তো দেখছোই ব্লকে, আমার ব্লকে। তো আগে এই যে মাসান পুজোই দিয়েছিলাম আমরা। তো দেখো এইদিকে এখন এই যে সাথী ঠাকুরটা পুজো দিয়ে নিচ্ছে। তো তারপরে মানে কি বলতো ঠাকুর পুজো দিতে গেলে কিন্তু সবার মনটাই চায় যে একটু পুজোটা দিয়ে নিই, তাই না? ঘড়ির ছবি, হ্যাঁ ঘড়ির ছবি দেওয়া আছে, হ্যাঁ 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 ওখানে সরকার তো দেখো এইদিকে এই যে নারায়ণ পুজো মানে শনি নারায়ণ দেবের এই যে পূজাটা ওইদিকে সেরে নেওয়া হচ্ছে, কারণ পাশাপাশি দুইটা মন্দিরই। তো দেখো এইদিকে সবাই কাজে লেগে পড়েছে, আর ছোটো পিসি শাশুড়িমা এইদিকে রান্না বসিয়ে দিয়েছে। এই যে কাকিমা মানে ছোটো কাকি শাশুড়িমা এইদিকে মানে সবজি মানে ধুয়ে দিচ্ছে। তো সবাই আর মা এইদিকে সবাইকে এই যে মাসান দেবের এই যে প্রসাদগুলো সবাইকে দিচ্ছে। তো এখন ওরা সবাই প্রসাদ খাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।